আজকে চলো তাহলে তোমাদেরকে আজকে পাটিয়ালা দেখাবো কি করে কাটিং করতে হয়। তো আগে দেখবা কাস্টমারকে যখন কাস্টমার কাপড় দিবে তার আগে তোমরা দেখে নিবা কতটা কাপড় এখানে আছে। কাস্টমারকে আগে বলে নিবে কত কুচি লাগবে আর কতটা কাপড় আছে, আগে কাপড় মেপে নিবে। তারপরে দেখো মাপার পরে এখানে 2.5 মিটার হয়ে গেল। যদি 2 মিটার হয় কুচিটা ভালো হয় না, বেশ মানে কম হয় কুচি, সেটা কাস্টমারকে বলতে হবে। আর এখানে দেখো আমরা শরীরের যেভাবে চুড়িদারে করে মাপ নেই, আমাদের এখানে চুড়িদারের মাপের জন্য, চুড়িদারে কাটার জন্য আমাদের চুড়িদারের মাপের দরকার আছে, তাই না? তো আমরা এভাবে কোমরের চুড়িদারের মাপগুলো নেই। তো আমার এখানে এখানে যে হিপটা আছে, হিপের মাপটা আমার খুবই জরুরি আছে। তো আমার হিপটা দিয়ে আমার চুড়িদার প্যান্টটা আমি কাটবো। আর এখানে দেখো হাতার তোমার যেভাবে বলবে সেভাবে তোমরা নিয়ে নিবে। তো এটা হয়ে গেল। আর এখানে এখন আমরা যাব কোথায়? প্যান্টের। আমাদের হিপটের মাপটা লাগবে আর এখানে আমাদের প্যান্টের লম্বাটা মাপটা লাগবে। তো কাস্টমারকে সবসময় বলবে কোমরে কত উপরে, কেউ নিচে পরে প্যান্ট, কেউ উপরে পরে। তারপরে কাস্টমারকে আগে জিজ্ঞাসা করবে কোথায় পরে, সে কোথায় কোন জায়গায় সেটা দেখায় দিবে। সেইখান থেকে মাটি ঠেকে তোমাদেরকে এই মাপটা নিতে হবে ফিতা। যদি উঁচু করে মাপটা নাও গোড়ালি থেকে, তাহলে তোমার প্যান্টটা ছোট হয়ে যাবে। কেন? ওখানে তোমাদের এখানে ভাঁজ হয়ে যাবে, এখানে তোমাদের নিচু আছে আর এই সাইডটা তোমাদের উঁচু আছে। নিচু সাইডটা তোমাদের তো নিচে ঝুলতেই হবে না, তাই না? যদি না ঝুলে তাহলে তো হবে না, তার জন্য আমাদের মাটি ঠেকে আমাদেরকে নিতে হয়। আর এটা তোমরাও খেয়াল রাখবে, এইভাবে নিতে হবে। তো এখানে হয়ে গেল। এখন আমাদের এখানে এখন পায়ের গোড়ালি এখানে নিতে হবে। তো এখানে আমাদের 13 আছে নিচে গোড়ালি, মানে গোলাই। আর আমাদের 38 আছে লম্বা। আর এখানে হিপ আছে 36। যাই হোক, আমাদের এখন হয়ে গেল। এই এখন খাতার মধ্যে আমরা এখন লিখে নিব। নেওয়ার পরে এখন আমি এখানে কাপড়টা বসাবো, সেটা এখন তোমাদেরকে দেখাবো কাপড়টাকে কিভাবে বসাইতে হবে। আর কাপড়টা ক ভাঁজে নিতে হবে, এখানে 2 ভাঁজে আমি এখানে উল্টো করে নিবা। আগে সবসময় বলেছি কাপড় যদি উল্টো থাকে, সিধা পাশটা যদি ভিতর দিকে থাকে, এভাবে নিচ্ছি। আর এখানে আরেকটা দেখতে হবে, বাঁ সাইডে যদি খোলা সাইডটা থাকে আর এখানে বন্ধ সাইডটা যদি ডান দিকে থাকে সব সময়, তাহলে তোমাদের কোনো দিকে উল্টা হবে না, সুবিধা থাকবে। আমি তোমাদেরকে ডান বা সেটাও বলে দিলাম। আর এইভাবে নিয়ে তোমাদেরকে যে 2 ভাঁজে ছিল, এখন আমি 4 ভাঁজে এখন করলাম। একদম কাপড়টাকে সমান করে নিতে হবে সবগুলো, একদম সাইডগুলো। এখানে দেখো গনিয়ে রেখে দিচ্ছি, এখানে 4 ভাঁজ আছে। 4 ভাঁজে হওয়ার পরে তোমাদেরকে এখন কী করতে হবে, এখন তোমাদেরকে লম্বা নিতে হবে। আমরা কোমরের যে বেল্ট আছে, কোমরের বেল্টের জন্য আমরা 6 ইঞ্চি ছাড়বো। কোমরের ইঞ্চি 6 ইঞ্চির জন্য আমি ছাড়বো। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে আমরা কি করব, এখানে আগে 1/2 ইঞ্চির মধ্যে আমরা একটা দাগ দিয়ে নেব। দাগের মধ্যে আমরা এখানে 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চিটা আপনাকে এখানে বসিয়ে নিব। আর এখানে যেহেতু আমার 38.5 আছে লম্বা, 38.5 আমি দাগ দিয়ে নিব। এখানে দাগ দিয়ে নেওয়ার দেখো এখানে 38.5 দাগ দিলাম। তার নিচে একটা আবার আধা ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। তো এখানে আমাদের এটা একদম ফিস মাপ হবে। একদম এখানে আমি নিলাম, এখানে গোলাই যেহেতু আমাদের 13 আছে, এখানে 6.5 নিয়ে নিলাম। এখানে গোলাইটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি দেখো এক্সট্রা ওইদিকে আমি আর কাপড় দাগ দিলাম না, ওটা আমি এক্সট্রা পরে যখন কাটবো তখন একটু বড় করে নিয়ে কাটবো। আর নিচটা আমার যে একদম ঠিক মাপে আছে। তো এখানে আমি কেন দাগটা দিলাম না, এই কারণে এখানে আমার কাপড়টা এখন ঘেরাটা কীরকম তোমরা কুচিটা নেবে সেইভাবে তোমাকে বুঝিয়ে নিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে এটা আবার বুঝিয়ে দিব। এখানে দেখো আমি এখানে যদি কাপড় যদি বড় থাকে তাহলে উপরে দিবা সে। আর যেহেতু নিচে কাপড়টা অনেক বড় আছে, তার জন্য আমি এখানে স্কেলটা নিচে দিলাম। আর যদি কাপড় বড় কম থাকে তাহলে তোমাকে স্কেল আরও উপরে উঠাইতে হবে, উপর দিকটা। তো এখন আমি এখানে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবে। আমার তো এখানে দাগের বাইরে, যেহেতু আমি এদিকে এক্সট্রা কাপড় রাখিনি, তার জন্য আমি দাগের বাইরে কেটে নিলাম সেলাই মার্জিন ছেড়ে। এখন যে আমাদের কাটা অংশটা আছে, এটাকে আমরা এভাবে বসিয়ে দিব। এখানে আমাদের ভিতর দিকে থাকবে এটা, একদম কুচির মধ্যে সামনের দিকে। তো এইটাকে এইভাবে আগে সুন্দর করে তোমরা ওইটা 4 ভাঁজ করে আগে সুন্দর করে বসিয়ে নিবে, যদি ছোট বড় না হয়।
নেওয়ার পরে এটাকে উপরে দিবে বসিয়ে, এভাবে আমাদের সেলাই হবে। তারপরে এখানে সিধা একটা দাগ দিতে হবে চক দিয়ে। সিধা দাগ দেওয়ার পরে এখানে কি করতে হবে, তোমরা যে এখানে আমরা যে 6 ইঞ্চি এক্সট্রা রেখেছি বেল্ট, তার এখানে আমরা এখানে সিধা একটা দাগ দিয়ে দিলাম। নেওয়ার পরে এখানে আমরা 9.5 রাখবো, 9.5 এখানে রাখবো। আর এখানে সেলাই মার্জিন আমি এখানে দাগ দিইনি, আবার সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিব। তো এখানে আমি বেশি নিচে হলে পরে ঝুল বেশি হলে ভালো লাগবে না, যেহেতু কাপড়টা অনেক চওড়া ছিল আমার, তার জন্য আমি ঝুলটা একটু কমিয়ে দিচ্ছি সামনের দিকে ঝুল বেশি হলে ভালো লাগে না, একদম বেশিও না বেশি কমও না। তার জন্য দেখো আমি এখানে বসিয়ে নিলাম। এভাবে নেওয়ার পর আমার দাগ দেওয়া হয়ে গেল। এখন আমরা কাটবো। এখন কিভাবে কাটবো সেটা তোমাদেরকে সেটা কাস্টমারের কাছে সব সময় শুনে নেবে কীরকম নেবে। তো আমি এখানে যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে আমি দাগটা সেলাই এটা নিচ্ছি। আর এখানে আমি দাগ দিয়েছি, সেই জন্য আমি এটা দাগের উপরে কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের 9.5 দাগ দেওয়ার পরে এখানে যে বেশি থাকবে ওটা আমাদের ভিতর দিকে থাকবে সেলাইয়ের। এখন যে ছোট সাইড মানে ছোট পার্টগুলো আছে, আমি যে কাটছি 4টা পার্ট আছে, এই 4টা পার্ট 2 দিকে করে এই দিকে এটা এক সাইডে 2টা জোড় হবে আর এক সাইডে 2টা জোড় হবে। তো আমি এই 2 মাথায় দুটোকে দিয়ে দিলাম এখানে দেখো। আর এখানে এরকম করে কুচি হবে, তোমাদেরকে কুচিটা করেও দেখিয়ে দিচ্ছি কতটা দেখো মোটা, কতটা চওড়া কুচি হচ্ছে দিচ্ছি। আর এখানে দেখো কতটা ঘন আসছে। আর যতটা কুচি বড় দিবে আর বেশি দিবে অতটাই তোমাদের ভালো হবে, মানে দেখতে পাটিয়ালার মধ্যে হচ্ছে কুচির উপরে সবচেয়ে সৌন্দর্য বেড়ে ওঠে। তো এইভাবে দেখো আমি তোমাদেরকে শর্টকাটভাবে শুধু আমি বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো মাপ টাপ করিনি, আমি আন্দাজ মতো এখানে দিচ্ছি। কিন্তু তোমরা যখন সেলাই করবে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি কুচির পার্টগুলো কোনোটা ছোট বড় না হয়, সবটা যদি একদম ঠিক থাকে, একদম ছোট বড় না থাকে। তো আমি এখানে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি শুধু সেটাই। আর এখানে আমার বেল্টের জন্য আমার কাপড় বেঁচে গেছে, আমার এখানে এখন বেল্ট বের করতে হবে এখান থেকে। আমি তো এটা কুচি করে দিয়ে রেখেছি। আর এখানে আমরা এখন কুচি মানে বেল্ট বের করব। এখন কি করে বের করব, এখানে এখন আমাদের যেহেতু আমাদের 6 এখানে রেখেছি কমপ্লিট, আমি এখানে রাখবো এখন আমাদের 9। যদি 9 ইঞ্চি রাখি তাহলে এখানে 2 ভাঁজ আছে, সেটাও বলেছি বারবার। আর যেহেতু এখানে আমি 36 ছিল আর এখানে আমি 6 ইঞ্চি যোগ করছি, যোগ করার পরে আমার এখানে কত হলো, এখানে 42 হলো, তাই না? 42 যেহেতু হলো আমাকে, এখন এখানে আমি দেখো তোমাদেরকে আবার এখানে আমি 6 ইঞ্চি রাখছি আর এখানে 2 ইঞ্চি থেকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে যে আছে এখানে আমি 42 নিয়েছি, 42-এর মানে আধা, দুভাগ, সেখানে 21 হয়। 21-এর এখানে আমি সেলাই মার্জিন এক্সট্রা রেখে দিলাম। সেলাই মার্জিন তোমাদের রাখতেই হবে যেহেতু 2 দিকের সাইডে জোর হবে। আর এখানে আমি আগে সিধা করে আবারও নিলাম, নেওয়ার পরে এখানে একটা লম্বা দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে